পারা 18, 23, সূরা মুমিনুন, রুকু 6, আয়াত 118, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। বিশ্বাসীরাই প্রকৃত সফল। বিশ্বাসীরা 1. নামাজে বিনম্র থাকে, 2. অনর্থক কথা ও ফালতু কাজ থেকে নিজেদের বিরত রাখে, 3. যাকাত আদায়ে সক্রিয় হয়, 4. নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। অবশ্য নিজের জীবনসাথী বা যুদ্ধবন্দী দাসী বিবাহ বন্ধনের মাধ্যমে যাদের উপর বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষেত্রে অন্যথা করলে তা নিন্দনীয় নয়। তবে এদের ছাড়া অন্য কাউকে কামনা করলে তা হবে সীমালঙ্ঘন। 5. ওয়াদা পালন করে, 6. আমানত রক্ষা ও প্রত্যর্পণ করে, এবং 7. নামাজ কায়েমে যত্নশীল থাকে। এই বিশ্বাসীরাই অধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের, যেখানে তারা থাকবে চিরকাল। আমি মানুষকে সৃষ্টি করি মাটির মৌল উপাদান থেকে, তারপর শুক্রবিন্দু রূপে এক নিরাপদ স্থানে রাখি, তারপর শুক্রবিন্দুকে নিষিক্ত করি ডিম্বের সাথে, তারপর নিষিক্ত ডিম্বকে বিবর্তিত করি মাংসপিণ্ডে, তাতে সংযুক্ত করি অস্থিপঞ্জর, অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা, তারপর তাকে দেই অপরূপ রূপ। নিপুণতম স্রষ্টা আল্লাহ মহামহান। শেষ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে, মহাবিচার দিবসে পুনরায় তোমাদের জীবিত করা হবে। আমি মহাকাশকে 7 স্তরে বিন্যস্ত করেছি। সৃষ্টির বিষয়ে আমি কখনোই বেখেয়াল নই। আমি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করি, তারপর আমি তা মাটিতে ধরে রাখি। আবার আমি ইচ্ছে করলে মাটি থেকে পানি সরিয়েও নিতে পারি। এই পানির সাহায্যে তোমাদের জন্যে খেজুর আঙুরের বাগান সৃষ্টি করি, আর তাতে তোমাদের জন্য উৎপন্ন হয় প্রচুর ফল, যা তোমরা খাও। সিনাই পাহাড় সংলগ্ন জমিনে আমি সৃষ্টি করেছি এক ধরনের গাছ, আহারকারীদের জন্যে, যা উৎপন্ন করে তেল ও ব্যঞ্জন। তোমাদের জন্যে গবাদি পশু থেকেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তোমরা গবাদি পশুর দুধ পান করো, যা তোমাদের জন্য অনেক উপকারী। আবার ওদের মাংস খেতে পারো। আবার এই পশুর পিঠে তোমরা ভ্রমণ করো এবং আরোহণ করো নৌযানে। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের নেতারা এই সত্যকে মেনে নিতে অস্বীকার করল। তারা সম্প্রদায়ের লোকদের বলল, ও তো আমাদের মতোই একজন মানুষ, তোমাদের উপর প্রাধান্য বিস্তারের জন্যেই ও কথা বলছে। আল্লাহ ইচ্ছে করলে আমাদের কাছে বাণী পৌঁছানোর জন্যে তো ফেরেশতা প্রেরণ করতে পারতেন। আমাদের বাপদাদাদের সময়ও এমন কোনো ঘটনা ঘটেনি যে মানুষ রসুল হয়ে এসেছে। ও আসলে পাগল হয়ে গেছে। তোমরা কিছুকাল অপেক্ষা করো, হয়তো তার পাগলামি ভালো হয়ে যেতে পারে। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যুক বলছে। আমি নূহের কাছে ওহী পাঠালাম, তুমি আমার ওহী অনুসারে তোমার তত্ত্বাবধানে নৌকা নির্মাণ করো। এরপর যখন আমার ফয়সলার সময় আসবে, তখন তোমার চুলো পানিতে ভরে যাবে। এরপর তুমি সকল প্রকার জীবজন্তু জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় উঠবে। তোমার পরিবার পরিজনকেও নৌকায় উঠাবে, শুধু যাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে তাদের ছাড়া। আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না, ওরা পানিতেই ডুববে। তুমি সাথীদের সহ নৌকায় ওঠার সময় বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। তুমি প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে এমন জায়গায় নামিও যা আমাদের জন্য কল্যাণকর। সত্যিকার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে তুমি শ্রেষ্ঠ। এই ঘটনার মধ্যে আমার কুদরতের বহু নিদর্শন রয়েছে। আমি অবশ্যই আমার বান্দাদের পরীক্ষা করে থাকি।
পরে নূহের সম্প্রদায়ের স্থলে অন্য এক সম্প্রদায়ের উত্থান ঘটাই। ওদেরই একজনকে আমি রসুল হিসেবে মনোনীত করি। সেও বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তবুও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের নেতারাও ছিল সত্য অস্বীকারী। আখিরাতের জবাবদিহিতাকেও ওরা মিথ্যা মনে করত। আমি তাদের দিয়েছিলাম পার্থিব ভোগ সম্ভার ও প্রাচুর্য, আর তাতেই ওরা আসক্ত হয়ে গিয়েছিল। ওরাও সম্প্রদায়ের লোকদের বলেছিল, এ রসুল তো তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যা খাও সেও তাই খায়, তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন সাধারণ মানুষের আনুগত্য করো, তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের বলে যে মৃত্যুর পর অস্থিমজ্জা মাটিতে মিশে গেল তোমাদেরকে কবর থেকে আবার জীবিত করে উঠানো হবে? অসম্ভব, এটা কখনোই ঘটবে না। দুনিয়ার এই জীবনই আমাদের জীবন, আমাদের মরা বা বাঁচা এখানেই। আমরা কখনোই পুনরুত্থিত হব না। এই লোকটি আল্লাহর নামে অনর্থক মিথ্যা বলছে, আমরা তাকে বিশ্বাস করি না। রসুল প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আল্লাহ প্রার্থনা কবুল করে বললেন, ওদের কৃতকর্মের জন্য ওরাই অনুশোচনা করবে। অতঃপর প্রতিশ্রুত আযাব ওদের আঘাত হানল, ভয়ঙ্কর শব্দ। সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে তরঙ্গ তাড়িত ঝরাপাতার আবর্জনার ন্যায় ছড়িয়ে মিশিয়ে দিলাম। তাদের পরও আমি বহু জাতির উত্থান ঘটিয়েছি। কোনো জাতি তাদের মেয়াদ বাড়াতে বা কমাতে পারে না। তা সত্ত্বেও আমি একের পর এক রসুল প্রেরণ করেছি। যখনই কোনো জাতির নিকট রসুল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে, আর আমি ওদের একের পর এক ধ্বংস করেছি। ওরা হয়েছে কাহিনীর বিষয়। সত্য অস্বীকারীদের উপর আযাব অনিবার্য। আমি মূসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ পাঠালাম ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে। ওরা ছিল অহংকারী, উদ্ধত। ওরা বলল, আমাদের মতো দুজন মানুষকে আমরা কিভাবে রসুল হিসেবে বিশ্বাস করব, বিশেষ করে যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? তারপর ওরা তাদেরকে মিথ্যাচারী বলে অভিহিত করল এবং ধ্বংস হয়ে গেল। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করতে পারে। মূসার ন্যায় আমি মরিয়ম ও তার পুত্রকে আমার করুণার নিদর্শন করেছিলাম। প্রবহমান ঝর্ণার ধারে এক নিরাপদ শান্ত স্থানে তাদের আশ্রয় দিয়েছিলাম। হে রসুলগণ, তোমরা ভালো উপকারী খাবার খাও, সৎকর্ম করো। তোমরা যা করো তা আমি ভালোভাবেই জানি। আর তোমাদের সকল সম্প্রদায় একই ধর্মের অনুসারী। আমি তোমাদের প্রতিপালক, অতএব আমার সম্পর্কে সচেতন থাকো। কিন্তু রসুলের অনুসারী বলে দাবিদাররা নিজেদের ধর্মকে বহুভাবে বিভক্ত করেছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। ঠিক আছে, তারা কিছুকাল মূর্খতার মধ্যে ডুবে থাকুক। ওরা কি মনে করে যে ওদের যে যোগ্যতা, মেধা, কর্মক্ষমতা, সম্পদ ও সন্তান সন্ততি দান করেছি, তা শুধু বৈষয়িক সাফল্য লাভে প্রতিযোগিতা করার জন্যে? এটাই সৎকর্ম? না, তা নয়। ওরা আসলে বুঝতে পারছে না এটাই ওদের একটা পরীক্ষা। নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের বিরাগ ভাজন হওয়াকে ভয় করে, যারা তার বাণীকে বিশ্বাস করে, যারা তাঁর সাথে কাউকে শরিক করে না, যারা তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এই বিশ্বাস নিয়ে কম্পিত হৃদয়ে অন্তর থেকে দান করে, তারাই তার সৎকর্মের আসল প্রতিযোগী, তারাই সৎকর্মে অগ্রগামী। হে মানুষ, আমি কারো উপরই সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না। কে কতটুকু করতে পারবে বা পারবে না, আমার লিপিকায় তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে।
কারো উপরই অন্যায় করা হবে না। আফসোস, ধর্মের একত্বকে যারা ছিন্ন ভিন্ন করেছে তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন। ধর্মের একত্বকে ছিন্ন ভিন্ন করা ছাড়াও তাদের আমল আরও খারাপ। তারা তাদের এই অপকর্ম অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না আমি তাদের মধ্য থেকে ভোগবিলাসে নিমজ্জিতদের কঠিন আযাবে পাকড়াও করব। তখন তারা আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করবে। তখন তাদের বলা হবে, আজ আর্তনাদ প্রার্থনা করে কোনো লাভ নেই, তোমরা আজ নিষ্কৃতি পাবে না। আমার বাণী যখন তোমাদের শোনানো হতো তখন তোমরা কেটে পড়তে আর দম্ভ ভরে এগুলো নিয়ে গভীর রাত পর্যন্ত অবাস্তব অর্থহীন আলোচনা গাল গল্পে সময় কাটাতে। আসলে ওরা কি কখনো আল্লাহর বাণীকে বোঝার চেষ্টা করেনি? নাকি ওদের কাছে এমন কিছু নাজিল হয়েছে যা ওদের পূর্বপুরুষদের কাছে আসেনি? অথবা ওরা কি ওদের রসূল সম্পর্কে কিছু জানে না বলে তাকে অস্বীকার করছে? বা ওরা কি বলে সে উন্মাদ? না, তা নয়। আসল সত্য হচ্ছে রসূল ওদের কাছে সত্যবাণী নিয়ে এসেছে, আর ওদের অধিকাংশই এই সত্যকে অপছন্দ করে। আসলে সত্য ধর্ম যদি ওদের কামনা বাসনার অনুগামী হতো তবে মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যে অবস্থিত সব কিছুই তছনছ হয়ে যেত। অথচ এ ওহীর মাধ্যমে আমি তো ওদের কল্যাণের জন্যেই উপদেশ দিয়েছি, কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওরা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথবা হে নবী, তুমি কি ওদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার জন্যে তোমার প্রতিপালকের প্রতিদানই উত্তম এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। হে নবী, তুমি অবশ্যই ওদের সত্য সরল পথে ডাকছ, কিন্তু যারা আখিরাতে জবাবদিহিতার বিষয় মেনে নিতে অস্বীকার করবে তারা সরল পথ থেকে বিচ্যুত হতে বাধ্য। আমি ওদের দয়া করলেও, বর্তমান বিপদ মোচন করলেও ওরা অবাধ্যতার বিভ্রান্তিতেই ঘুরপাক খাবে। আমি ওদের বালা মুসিবতে নিমজ্জিত করেছি, কিন্তু ওরা প্রতিপালকের সামনে বিনত হয়নি বা কাতর প্রার্থনাও করেনি। পরকালে যখন ওদের উপর যন্ত্রণাদায়ক শাস্তির দরজা খুলে দেব তখন ওরা নিমজ্জিত হবে গভীর হতাশা ও হাহুতাশে। হে মানুষ, আল্লাহর কথা শোনো, কারণ তিনি তোমাদেরকে দেখা ও শোনার শক্তি দিয়েছেন, বিচার বিবেচনা করার জন্যে দিয়েছেন চিন্তা করার শক্তি। তারপরও তোমরা কত কম শুকরিয়া আদায় করো। তিনি তোমাদেরকে পৃথিবীতে আধিপত্য দিয়েছেন এবং শেষ পর্যন্ত তোমরা তাঁর কাছেই সমবেত হবে। তিনি জীবন দিয়েছেন, তিনিই মৃত্যু ঘটান, রাত ও দিনের আবর্তন তাঁরই নিয়ন্ত্রণে। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হায়, ওরা ওদের মূর্খ বাপ দাদাদের মতোই বলছে, আমাদের মৃত্যুর পর দেহ মাটিতে মিশে অস্থিসার হয়ে গেলেও কি আমাদের জীবিত করে ওঠানো হবে? আমাদের শুধু শুধু ভয় দেখানো হচ্ছে। অতীতে আমাদের বাপ দাদাদেরও একইভাবে ভয় দেখানো হয়েছিল। এগুলো সেকেলে কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। হে নবী, ওদের জিজ্ঞেস করো, পৃথিবী ও এর অধিবাসীদের মালিককে? যদি জানো তবে উত্তর দাও। ওরা উত্তর দেবে, আল্লাহ। ওদের বলো, তবে কেন আল্লাহর ব্যাপারে তোমরা সচেতন হবে না? ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও আরশের অধিপতিকে? ওরা বলবে, আল্লাহ। বলো, তারপরও কি তোমরা সতর্ক হবে না? ওদের জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তবে বলো, মহাবিশ্বের সব কিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার মোকাবেলায় কোনো আশ্রয়দাতা নেই? ওরা বলবে, আল্লাহ। ওদের জিজ্ঞেস করো, এরপরও তোমরা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখবে কেন? হে নবী, আমি তো ওদের কাছে সত্য পৌঁছে দিয়েছি, কিন্তু ওরা মিথ্যাতেই ডুবে আছে। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার কোনো শরিক নেই। যদি শরিক থাকত তবে প্রত্যেক শরিক উপাস্য নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তারের
লড়াইয়ে নেমে যেত, আর সৃষ্টির 12টা বাজত। ওদের অপবাদ থেকে আল্লাহ পবিত্র মহান। যা কিছু প্রকাশ্য আর যা কিছু মানব বুদ্ধির অগম্য, অদৃশ্য, গোপন, সব বিষয় তিনি জানেন। ওরা যা কিছু শরিক করে তিনি সব কিছুর অনেক অনেক ঊর্ধ্বে। হে নবী, প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, তোমার সাথে শরিককারীদের তুমি আযাবের সতর্কবাণী প্রদান করেছ। বাস্তবে শাস্তি ঘটার সাক্ষী যদি আমাকে বানাতে চাও, তবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করো না। মনে রেখো, আমি ওদেরকে যে শাস্তির বিষয়ে সতর্ক করেছি এই পৃথিবীতেই তা আমি তোমাকে দেখাতে পারি। অতএব ওরা যাই বলুক বা করুক, ওদের মন্দকে তুমি ভালো দ্বারা মোকাবেলা করো, খারাপ আচরণের জবাবে ভালো ব্যবহার করো। আর ওরা তোমার সম্পর্কে যা বলে তা আমি ভালোভাবেই জানি। হে নবী, প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো। যারা আখিরাতকে অস্বীকার করে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, তারা মৃত্যুর মুখোমুখি হলে কাতর প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাকে একবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে আমি কিছু সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে কখনো করিনি। কিন্তু কখনো নয়, তা হওয়ার নয়, কারণ মৃতের সাথে জীবনের একটি অন্তরায় থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থানের জন্যে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন কোনো আত্মীয়তা থাকবে না, কেউ কারো খোঁজ নেবে না। যাদের সৎকর্মের পাল্লা ভারী হবে তারাই হবে সফল, আর যাদের পাল্লা হালকা হবে তারা আসলে নিজেরাই নিজেদের বিনাশ করেছে। তাদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানে ওরা থাকবে চিরকাল, আগুনে ওদের মুখ ঝলসে হবে বিভৎস। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমাদের সামনে কি আমার বাণী পাঠ করা হয়নি? কেন তোমরা তখন তা অগ্রাহ্য করেছিলে? ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্যের শৃঙ্খলে আমরা বন্দী ছিলাম ও আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এই আগুন থেকে আমাদের রক্ষা করো। এরপর যদি কখনো সত্য অস্বীকার করি, তবে নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন, তোমরা এখন লাঞ্ছনা ভোগ করতে থাকো, আমাকে কিছু বলে কোনো লাভ নেই। স্মরণ করো, আমার বান্দাদের মধ্যে একদল প্রার্থনা করত, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের দয়া করো, তুমি করুণা নিধান। কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি তামাশায় এত বিভোর থাকতে যে আমার কথাই তোমরা ভুলে যেতে। হায়, তোমরা তাদের নিয়ে শুধু হাসি তামাশাই করেছ, কিন্তু বিশ্বাসীদের ধৈর্যের জন্যে আমি তাদেরকে পুরস্কৃত করলাম, তারাই আজ সফল। আল্লাহ তখন সাজাপ্রাপ্তদের জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কত বছর ছিলে? ওরা বলবে, একদিন বা তার কম সময়। আপনি বরং যারা সময় গণনা করতে জানে তাদের জিজ্ঞেস করুন। আল্লাহ বলবেন, আসলে তোমরা খুব অল্প সময়ই পৃথিবীতে ছিলে। আফসোস, তোমাদের পার্থিব আয়ুষ্কাল যে এত অল্প, একথা যদি সেদিন বুঝতে। তোমরা কত নির্বোধের মতো মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। এখন বুঝতেই পারছ, আল্লাহ মহান, সর্বশক্তিমান, তিনি চূড়ান্ত সত্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহিমান্বিত আরশের একাধিপতি। যে আল্লাহর সাথে কাউকে শরিক করে, কোনো সনদ ছাড়াই অন্য উপাস্যের উপাসনা করে, তার হিসাব তার প্রতিপালকের কাছে রয়েছে। এ ধরনের সত্য অস্বীকারীরা কখনো সফল হবে না। অতএব হে বিশ্বাসীগণ, কায়মনোবাক্যে প্রার্থনা করে, হে আমার প্রতিপালক,
আমায় ক্ষমা করো, আমায় দয়া করো, তুমি সত্যিকার দয়াময়। 24 সূরা নূর, রুকু 9, আয়াত 64, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমি এই সূরা নাজিল করেছি, এর মধ্যে রয়েছে অবশ্য পালনীয় বিধান, রয়েছে সুস্পষ্ট নির্দেশনা, যাতে তোমরা সতর্ক হও এবং উপদেশ অনুসরণ করো। প্রত্যেক ব্যভিচারী ও ব্যভিচারিণীকে ব্যভিচারের শাস্তি হিসেবে 100 বেত মারবে। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে। আর ওদের শাস্তি দেওয়ার সময় যেন বিশ্বাসীদের একটি দল উপস্থিত থাকে। ব্যভিচারী শুধু ব্যভিচারিণী বা শরিককারী নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা শরিককারী পুরুষ বিয়ে করবে। বিশ্বাসীদের জন্যে এদের বিয়ে করা হারাম। কোনো পূত চরিত্রা নারীর বিরুদ্ধে কেউ ব্যভিচারের অপবাদ দিয়ে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, তবে অপবাদ রটনাকারীকে শাস্তি হিসেবে 80 বেত মারবে আর কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করবে না। এরা সত্যত্যাগী। তবে এরপর এরা যদি তওবা করে, নিজেদের সংশোধন করে নেয়, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কেউ নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয় এবং তার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, তবে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সেই বিষয়ে সত্য বলছে, আর 5ম বার শপথ করে বলবে যে তার অভিযোগ মিথ্যা হলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে। আর এর বিপক্ষে স্ত্রী যদি 4 বার আল্লাহর নামে শপথ করে বলে যে তার স্বামী মিথ্যা বলছে এবং 5ম বার শপথ করে বলে যে তার স্বামী সত্য বলে থাকলে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসবে, তাহলে স্ত্রীকে শাস্তি দেওয়া যাবে না। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমরা কেউই অব্যাহতি পেতে না। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, প্রজ্ঞাময়। যারা চরিত্রহীনতার মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল, কিন্তু এই অপবাদে যাদের উপর অন্যায় করা হয়েছে তারা যেন নিজেদের জন্যে বিষয়টিকে ক্ষতিকর মনে না করে, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। অপবাদ রটনাকারী প্রত্যেককেই এ পাপের জন্য জবাবদিহি করতে হবে। এদের মধ্যে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। আফসোস, এ অপবাদ শোনার পর বিশ্বাসী নরনারীরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেনি? কেন তারা বলতে পারল না যে এ তো নিছক মিথ্যাচার? কেন তারা এই ঘটনার 4 জন সাক্ষী হাজির করেনি? সাক্ষী হাজির না করার কারণে আল্লাহর বিধানে তারা মিথ্যাবাদী। তোমাদের উপর আল্লাহর করুণা ও দয়া না থাকলে এ পাপের জন্যে দুনিয়া ও আখিরাতে কঠিন আযাব তোমাদের গ্রাস করত। তোমরা কানাঘুষা করে মুখে মুখে এসব কথা বলে বেড়াচ্ছিলে যে বিষয়ে তোমরা কিছুই জানো না। তোমরা বিষয়টিকে খুব সাধারণভাবে নিয়েছিলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এ ছিল গুরুতর অন্যায়। আফসোস, কথাগুলো শোনা মাত্র তোমরা কেন বললে না এই বিষয়ে কানাঘুষা করা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এ তো মিথ্যা অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি বিশ্বাসী হও তবে ভবিষ্যতে কখনো এ ধরনের পাপ করবে না। আল্লাহ তার নির্দেশনা তোমাদের কাছে সুস্পষ্টভাবে বলছেন, যাতে করে তোমরা তা সঠিকভাবে অনুসরণ করতে পারো। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্যে দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আসল সত্য আল্লাহ জানেন, যা তোমরা জানো না। তোমাদের উপর আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমরা কেউই রেহাই পেতে না। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, বড়ই মেহেরবান। হিজরি 5 সালে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনাচক্রে একা পেছনে পড়ে যান। কয়েক ঘন্টা পর এক সাহাবী দেখতে পেয়ে তাকে শিবিরে নিয়ে আসেন। তখন কেউ কেউ গুজব রটনা করে। 11 থেকে 20 আয়াতে আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে আনীত অপবাদ সম্পর্কিত বিষয়ে আলোকপাত করতে গিয়ে সকল কালে সকল সমাজ পরিবেশে এ ধরনের ক্ষেত্রে বিশ্বাসীদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আয়াত 21 থেকে, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাকে সবসময় অশ্লীলতা, অন্যায় ও অনৈতিক কাজে প্ররোচিত ও প্রলুব্ধ করবে। আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমাদের কেউই কখনো শুদ্ধ চিত্ত হতে পারতে না। আল্লাহ যাকে চান তাকে শুদ্ধ করেন। আল্লাহ সব শোনেন, সব জানেন। তোমাদের মধ্যে যারা ধন সম্পত্তি ও প্রাচুর্যের অধিকারী, তোমাদের বদনাম করা হলেও তোমরা কখনো আত্মীয় স্বজন, অভাবী, আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করা থেকে বিরত থাকার শপথ করবে না। ওদের ক্ষমা করবে, দোষ ত্রুটিকে উপেক্ষা করবে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করুন? নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা সরল, পূত, পবিত্র বিশ্বাসী নারী সম্পর্কে ব্যভিচারের মিথ্যা অপবাদ রটনা করে এবং সেই জন্য অনুতপ্ত হয় না, তারা দুনিয়া ও আখিরাতে ধিক্কৃত। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। মহাবিচার দিবসে তাদের জিহ্বা, হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি দেবেন। সেদিন তারা বুঝবে আল্লাহ চূড়ান্ত সত্য এবং সকল সত্যের নিরপেক্ষ প্রকাশক। চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের যোগ্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর যোগ্য। চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের যোগ্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর যোগ্য। কোনো মিথ্যা অপবাদী চরিত্রবানদের কলঙ্কিত করতে পারে না। এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবন উপকরণ। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের বাড়িতে অনুমতি না নিয়ে প্রবেশ করো না। অন্যের বাড়িতে প্রবেশ করার আগে তাদের সালাম জানাও ও অনুমতি নাও। এ নিয়ম তোমাদের জন্য কল্যাণকর। এ ব্যাপারে তোমরা সচেতন থাকবে। যদি তোমরা বাড়িতে কাউকে অর্থাৎ কোনো পুরুষকে না পাও, তবে তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। যদি ঘরের ভেতর থেকে তোমাদের বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে। নীতি হিসেবে এটাই উত্তম। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোই জানেন। বাসগৃহ ছাড়া অন্যান্য ঘরে, যেখানে তোমাদের কোনো কাজ বা প্রয়োজনীয় উপকরণ রয়েছে, সেখানে অনুমতি ছাড়া প্রবেশে কোনো দোষ নেই। কিন্তু সব সময় মনে রেখো, তোমরা প্রকাশ্যে যা করো আর যা লুকিয়ে করতে চাও, আল্লাহ তা সবই জানেন। হে নবী, বিশ্বাসী পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থান ঢেকে চলে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত রাখে। এটা তাদের শুদ্ধাচারী করে তুলবে। তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। হে নবী, বিশ্বাসী নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থানসমূহ ঢেকে চলে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত রাখে। সাধারণভাবেই যা প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য ও মাধুর্য যেন জনসমক্ষে প্রকাশ না করে। তাদের ঘাড় ও বুক যেন মাথার ওড়না দ্বারা ঢাকা থাকে। স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাতিজা, ভাগিনা, আত্মীয়া, দাসী, যৌন কামনা রহিত পুরুষ কর্মচারী, নারী অঙ্গ সম্পর্কে অসচেতন শিশু ছাড়া অন্য কারো সামনে যেন তাদের সৌন্দর্য মাধুর্য প্রকাশিত না হয়, সে ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে। হাঁটার সময় তারা যেন এমনভাবে পা না নাড়ায়
যা তাদের গোপন সৌন্দর্যের দিকে অন্যের মনোযোগকে আকৃষ্ট করে। হে বিশ্বাসীগণ, তোমরা সব সময় সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। তোমাদের মধ্যে যারা একা আছো তাদের বিয়ের ব্যবস্থা করা উচিত। তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিবাহের যোগ্য তাদেরও বিয়ের ব্যবস্থা করো। যাদের বিয়ে করতে চাচ্ছ তারা গরিব হলেও তা যেন তোমাদের পিছিয়ে না দেয়। আল্লাহ তার অনুগ্রহ সম্পদ থেকেই তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাদের বিয়ের সক্ষমতা নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সক্ষম না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের বৈধ অধিকারভুক্ত দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তি করো, যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতে পাও। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তাদের অংশ তাদেরকে দাও। আর তোমাদের অধিকারভুক্ত দাসীরা সচ্চরিত্র থেকে বিয়ে করতে চাইলে ক্ষণিকের লালসা চরিতার্থ করার জন্যে তাদেরকে ব্যভিচারিণী হতে প্রলুব্ধ বা বাধ্য করো না। এদের মধ্যে কেউ যদি অসহায়ত্বের কারণে ব্যভিচারিণী হতে বাধ্য হয়, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি সুস্পষ্টভাবে তোমাদের কাছে এই নির্দেশনা নাজিল করেছি, তোমাদের পূর্বপুরুষদের উদাহরণ দিয়েছি, যাতে আল্লাহ সচেতনরা এই উপদেশাবলী সহজে অনুসরণ করতে পারে। আল্লাহ মহাকাশ ও পৃথিবীর সকলের পথ প্রদর্শক জ্যোতি। তার এই জ্যোতির উপমা হচ্ছে তাকের উপর একটি প্রদীপ। প্রদীপটি কাচের আচ্ছাদনের মধ্যে। কাচের আচ্ছাদনটি নক্ষত্রের মতো উজ্জ্বল। প্রদীপটি জলে পবিত্র জৈতুন গাছের তেলে। এই জৈতুন গাছ প্রাচ্যের নয়, পাশ্চাত্যেরও নয়। আগুনের স্পর্শ ছাড়াই তেল আপনা আপনি প্রজ্বলিত থেকে আলো বিকিরণ করছে। জ্যোতির ওপর জ্যোতি। যে সৎপথ চায়, আল্লাহ তাকে তার জ্যোতির পথ প্রদর্শন করেন। আল্লাহ এভাবেই উপমা দিয়ে মানুষকে বুঝিয়ে থাকেন। সকল বিষয়ে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি যে ঘরগুলোর মর্যাদা সমুন্নত করেছেন এবং যেখানে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহর জ্যোতিতে আলোকিত মানুষেরা সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করে। ব্যবসা বাণিজ্য ও বৈষয়িক লেনদেনও কখনো তাদেরকে আল্লাহর স্মরণ হতে, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে বিরত রাখতে পারে না। তারা শঙ্কিত থাকে সেই মহাবিচার দিবস নিয়ে, যেদিন বহু হৃৎপিণ্ড স্তব্ধ ও দৃষ্টি বিস্ফারিত হয়ে যাবে। তারা প্রত্যাশা করে সেদিন আল্লাহ তাদের কাজের উত্তম প্রতিফল দেবেন, অতিরিক্ত অনুগ্রহে ধন্য করবেন। আল্লাহ যাকে চান বেহিসাব দান করেন। কিন্তু যারা ক্রমাগত সত্য অস্বীকার করে চলছে, তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ। পিপাসার্ত মানুষ একে পানি মনে করে এগিয়ে যায়, কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন দেখে বিশাল শূন্যতা। একইভাবে মহাবিচার দিবসে যখন সে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, তখন দেখবে তার সকল কর্ম নিষ্ফল হয়েছে সত্য অস্বীকার করার জন্যে। আর তিনি দ্রুত হিসাব চুকিয়ে দেবেন। আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত ও সূক্ষ্ম। অথবা তাদের কর্মের উপমা হচ্ছে সমুদ্রতলের গভীর অন্ধকার। তরঙ্গের উপর তরঙ্গ যে অন্ধকারকে করেছে আরো গভীর, তার উপর আচ্ছন্ন করে রয়েছে কালো মেঘ। স্তরে স্তরে শুধু জমাট বাঁধা অন্ধকার। কেউ হাত বাড়ালো তা সে মোটেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দেন না, তার জন্যে কোনো আলো নেই। তুমি কি সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীর সকল সৃষ্টি, এমনকি উড়ন্ত পাখিরাও আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তার ইবাদত ও মহিমা ঘোষণার নিয়ম। আর ওরা যা করে সে বিষয়ে আল্লাহ ভালো করেই জানেন, কারণ মহাবিশ্বের সব কিছুর সার্বভৌমত্ব শুধু আল্লাহর। তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তুমি কি লক্ষ্য করো না,
আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর তা একত্র করে পুঞ্জীভূত করেন, তারপর সেখান থেকে বৃষ্টি নামে, যা তুমি দেখো। তিনি এই আকাশে পর্বত সম পুঞ্জীভূত মেঘকে শিলাস্তূপে রূপান্তরিত করে শিলাবৃষ্টি ঘটান। যার উপর ইচ্ছা শিলা বর্ষণ করেন, যাকে ইচ্ছা রক্ষা করেন। আর কখনো কখনো বিদ্যুতের চমক চোখ ধাঁধিয়ে দেয়। আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান। অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্যে এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। আল্লাহ পানি থেকে সকল প্রাণীর উন্মেষ ঘটিয়েছেন। ওদের কিছু বুকে ভর দিয়ে চলে, কিছু 2 পায়ে ও কিছু 4 পায়ে। তিনি যা চান তাই সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুস্পষ্টভাবে সত্যের বর্ণনা দিয়ে আমি আমার বাণীসমূহ নাজিল করেছি। আল্লাহ সত্যপথ তাকেই দেখান যে পথ খোঁজে। অনেকেই বলে, আমরা আল্লাহ ও রসুলে বিশ্বাস করি এবং আনুগত্য করি, কিন্তু এই কথা বলার পরে অনেকেই আবার মুখ ফিরিয়ে চলে যায়। ওরা আসলেই বিশ্বাসী নয়। ওদের বিবদমান বিষয়ে ফয়সলা করে দেওয়ার জন্যে যখন ওদেরকে আল্লাহ ও রসুলের দিকে ডাকা হয়, তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয়। আবার রায় ওদের পছন্দ মতো হবে মনে করলে তা মেনে নিতে প্রস্তুত থাকে। ওদের অন্তর কি মুনাফিকির ব্যাধিতে আক্রান্ত? না, ওরা ওহি সম্পর্কে সন্দিগ্ধ। না, ওরা ভয় করে যে আল্লাহ ও তার রসুল ওদের উপর অবিচার করবেন। আসলে ওরা জালেম। অথচ বিশ্বাসীদেরকে যখন তাদের ভেতরের কোনো বিষয় ফয়সলা করে দেওয়ার জন্যে আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, তখন তারা শুধু বলে, আমরা শুনলাম ও মানলাম। এরাই সফল। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে, আল্লাহ সচেতন থাকে এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকে, তারাই সফল। মুনাফিকরা আল্লাহর নামে শক্ত শপথ করে বলে, হে নবী, আপনি হুকুম করলেই সব কিছু ছেড়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ব। হে নবী, ওদের বলো, শপথ করতে হবে না, শুধু আল্লাহর বিধানের যুক্তিসঙ্গত অনুসরণই তোমাদের কাছ থেকে কাম্য। তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সবিশেষ ওয়াকিবহাল। হে নবী, বলো, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, কিন্তু যদি এরপর তোমরা রসুল থেকে মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো তার উপর অর্পিত দায়িত্বের জন্যে সে দায়ী, আর তোমাদের দায়িত্ব পালনের দায় তোমাদের। তোমরা আনুগত্য করলে তোমরা সঠিক পথ পাবে, আর রসুলের দায়িত্ব তো শুধু আল্লাহর বিধান সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেয়া। তোমাদের মধ্যে যারা বিশ্বাসের স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ববান করবেন, যেমন তিনি কর্তৃত্ববান করেছিলেন পূর্বসূরীদের। আল্লাহ তার মনোনীত ধর্মকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেবেন। তাদের বর্তমান অনিশ্চয়তা দূর করে নিরাপত্তা ও শান্তি সমৃদ্ধি প্রদান করবেন। বিশ্বাসীরা শুধু আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যদি কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হয়, তবে সে নিঃসন্দেহে সত্যত্যাগী। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রসুলের আনুগত্য করো, যাতে তোমরা আল্লাহর করুণা সিক্ত হতে পারো। চূড়ান্ত পরিণতির কথা বাদ দাও, এমনকি দুনিয়ায়ও সত্য অস্বীকারীদের অজেয় মনে করো না। আখেরাতে জাহান্নামী হবে ওদের ঠিকানা। কতই না মর্মান্তিক পরিণতি। হে বিশ্বাসীগণ, তোমাদের দাস দাসীরা এবং অপ্রাপ্ত বয়স্করা যেন দিনের 3টি সময়ে তোমাদের কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করে। 3টি সময় হচ্ছে: 1. ফজরের নামাজের আগে, 2. দুপুরে বিশ্রামের সময় যখন পোশাক আলগা করে রাখো, আর 3. এশার নামাজের পর। এই 3টি সময় তোমাদের গোপনীয়তার সময়। এছাড়া অন্য সময়ে অনুমতি ছাড়া প্রবেশে কোনো দোষ নেই। তোমাদের পরস্পরের কাছে তো নিয়মিত যাতায়াত করতেই হবে।
এভাবেই আল্লাহ তোমাদের কাছে তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলে তারাও যেন তাদের চেয়ে বয়োজ্যেষ্ঠদের মতো অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে। এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বৃদ্ধা নারী যারা বিয়ের কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না, তারা যদি সৌন্দর্য প্রদর্শনী না করে তাদের জড়ানো চাদর খুলে রাখে, তবে তাতে কোনো দোষ নেই। তবে খুলে না রাখাটাই ভালো। আল্লাহ সব শোনেন, সব জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা যেহেতু পরস্পরের ভাই, তাই অন্ধ, খঞ্জ ও রুগ্ন ব্যক্তির জন্যে কারো ঘরে কিছু খাওয়া দোষের নয়। আর তোমরা নিজেরাও সন্তান, পিতা, মাতা, ভাই, বোন, চাচা, ফুপু, মামা, খালা, বন্ধু ও যেসব ঘরের চাবি তোমাদের কাছে আছে তাদের ঘরে খেতে পারো। তোমরা একত্রে খাও বা আলাদা আলাদা খাও, তাতে তোমাদের কোনো দোষ নেই। তবে ঘরে প্রবেশের পূর্বে অভিবাদন জানাবে, সালাম করবে। এ কল্যাণের দোয়া আল্লাহর কাছ থেকে নির্ধারিত, কল্যাণময় ও পবিত্র। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে শেখো। বিশ্বাসী তারাই যারা আল্লাহ ও রসুলকে অন্তর থেকে বিশ্বাস করে, আর কোনো কাজে রসুলের সাথে একত্র হলে তারা রসুলের অনুমতি ছাড়া স্থান ত্যাগ করে না। হে নবী, যারা তোমার অনুমতি চায় তারাই আল্লাহ ও তার রসুলে বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজে বাইরে যেতে চাইলে তুমি যাদেরকে ইচ্ছা অনুমতি দিও এবং তাদের পরিত্রাণের জন্যে আল্লাহর কাছে দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, কোনো ব্যাপারে রসুলের আহ্বানকে তোমাদের পারস্পরিক আহ্বানের মতো মনে করো না। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে, আল্লাহ তাদেরকে জানেন। অতএব যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তা না হলে পার্থিব বিপদ বা পরকালীন কঠিন শাস্তি তাদের গ্রাস করবে। হে মানুষ, জেনে রাখো, মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর। তোমাদের অবস্থান তিনি জানেন, তোমাদের লক্ষ্য তার কাছে পরিষ্কার। একদিন সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তারা জীবনে কি করেছে সেদিন তিনি তাদের সব দেখিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন। 25 সূরা ফুরকান, রুকু 6, আয়াত 77, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহামহান তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান, ন্যায় ও অন্যায়ের মানদণ্ড নাজিল করেছেন, যাতে সে মানব জাতিকে সতর্ক করতে পারে। যিনি মহাবিশ্বের একক সার্বভৌমত্বের অধিকারী, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, সার্বভৌমত্ব তার কোনো শরিক নেই। আর তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি তার নীল নকশা অনুসারে সকল সৃষ্টির তাকদীর অর্থাৎ স্বভাব প্রকৃতি বা বিকাশ ধারা ও পরিণতি নির্ধারণ করেছেন। তা সত্ত্বেও শরিককারীরা তার পরিবর্তে কল্পিত উপাস্য গ্রহণ করেছে, যারা নিজেরা কোনো কিছু সৃষ্টি করেনি, বরং তারাই অন্যের দ্বারা সৃষ্ট, যাদের এমনকি নিজেদেরও কোনো উপকার বা অপকার করার ক্ষমতা নেই। এই কল্পিত উপাস্যরা না জীবন সৃষ্টি করতে পারে, না কাউকে মারতে পারে, না কাউকে পুনরুত্থিত করার ক্ষমতা রাখে। তাছাড়া এই সত্য অস্বীকারীরা বলে, এ কোরআন মন গড়া বিষয় ছাড়া কিছুই নয়। সে এগুলো রচনা করেছে এবং অন্য কিছু লোক তাকে সাহায্য করেছে। এ বক্তব্য দেওয়ার মাধ্যমে সত্য অস্বীকারীরা নিজেরাই জুলুম ও মিথ্যায় নিমজ্জিত হয়েছে। ওরা বলে, এগুলো তো সেকেলে কল্পকাহিনী, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে আর সকাল সন্ধ্যায় তাকে শোনানো হচ্ছে। হে নবী, ওদের বলো,
এ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি মহাবিশ্বের সকল রহস্য জানেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওরা আরও বলে, এ কেমন রসুল যে আমাদের মতোই খাবার খায়, হাটে বাজারে ঘুরে বেড়ায়? দৃশ্যমান করে কোনো ফেরেশতাকে কেন তার কাছে পাঠানো হয় না, যে তার সাথে থাকবে এবং অমান্যকারীদের ভয় দেখাবে? অথবা তাকে ধনভাণ্ডার দেয়া হয়নি কেন? অথবা কমপক্ষে তো তার একটা বাগান থাকতে পারত, যা থেকে সে অনায়াসে খেতে পারত। সীমালঙ্ঘনকারীরা পরস্পরকে বলে, তোমরা তাকে অনুসরণ করলে এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করবে। হে নবী, তোমার সম্পর্কে ওরা এসব বলে কারণ ওরা পথভ্রষ্ট হয়েছে এবং এখন আর সত্যে পৌঁছার পথ পাচ্ছে না। কত মহামহান তিনি, যিনি ইচ্ছা করলেই ওরা যা বলছে তার চেয়ে অনেক ভালো ভালো জিনিস দিতে পারেন। দিতে পারেন একের পর এক বাগ বাগিচা, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। দিতে পারেন বিশাল বিশাল প্রাসাদ। সত্য অস্বীকারীরা কিয়ামতকে মিথ্যা মনে করছে। আখেরাত অস্বীকারীদের জন্যে আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। দূর থেকেই ওরা আগুনের ক্রুদ্ধ গর্জন শুনতে পাবে। আর যখন ওদের সবাইকে একত্রে শিকল বেঁধে জাহান্নামের ঘিঞ্জি কোনায় ফেলা হবে, তখন ওরা নিজেদের মৃত্যু ও বিলুপ্তি কামনা করবে। তখন ওদের বলা হবে, আজ তোমরা শুধু একবার নয়, বহুবারের জন্যে মৃত্যু ও বিনাশ কামনা করতে থাকো আর পুড়তে থাকো। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, পরিণতি হিসেবে এটা উত্তম না স্থায়ী জান্নাত উত্তম, যার প্রতিশ্রুতি আল্লাহ সচেতনদের দেয়া হয়েছে? জান্নাতই তাদের পুরস্কার, মহাযাত্রার গন্তব্যস্থল। সেখানে থাকবে তারা চিরকাল, যাহা চাইবে তাই পাবে। এ প্রতিশ্রুতি পূরণ করার দায়িত্ব তোমার প্রতিপালকের। কিয়ামতের দিন তিনি শরীককারী ও তার উপাস্যদের একত্র করবেন। ওদের উপাস্যদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার এই বান্দাদের পথভ্রষ্ট করেছিলে, না ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? ওই উপাস্যরা তখন সমস্বরে বলবে, তুমি পবিত্র মহামহান, তোমার বদলে অন্য কাউকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করার কথা তো আমরা চিন্তাও করতে পারি না। প্রভু, তুমি তো ওদেরকে এবং ওদের বাপ দাদাদের পার্থিব জীবন উপভোগের এত উপকরণ দিয়েছিলে যে শেষ পর্যন্ত ওরা তোমার কথাই ভুলে গিয়েছিল এবং বিনাশিত হয়েছিল। আল্লাহ তখন শরীককারীদের বলবেন, তোমাদের উপাস্যরাই তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই তোমাদের শাস্তি অনিবার্য। আজ কেউ তোমাদের সাহায্য করবে না। সীমালঙ্ঘনকারীরা অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করবে। হে নবী, তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তারা সবাই খাওয়া দাওয়া করত, হাট বাজারে যেত। অতএব হে মানুষ, মনে রেখো, আমি তোমাদের একজনকে অন্যজনের জন্যে পারস্পরিক পরীক্ষার মাধ্যম বানিয়েছি। তাই তোমরা কি এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ধৈর্যশীল হতে পারবে? হে মানুষ, মনে রেখো, তোমার প্রতিপালক সব কিছুই দেখেন।